বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর লোটে মাছের পকোড়া, গন্ধরাজ লোটে মাছের পকোড়া। তো বাঁধাকপিটাকে সিদ্ধ করে আমি সব পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে মশলা রেডি করে নিচ্ছি। তো প্রথমে সব পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা সব রেডি করে নিয়েছি, আর একদিকে আদা রসুন বাটা রেডি করে নিয়েছি। লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে দেখো কিভাবে ছাড়াতে হয় কাঁটাটা, মাঝখানের কাঁটাটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো প্রথমে মাঝখান দিয়ে পেটের কাছ থেকে ভালো করে কেটে নেবে। কেটে নিয়ে দেখো একটা মোটা মতন মাঝখানের যে শিরাটা থাকে, ওই মোটা মতন জায়গাটা ভালো করে কাঁচি দিয়ে কেটে ছাড়িয়ে নিলেই কিন্তু মাঝখানের কাঁটাটা পুরো বাদ হয়ে যায়। দেখো আমি ভালো করে লক্ষ্য করো তোমরা যে আমি কিন্তু কাঁচি দিয়ে ওই মাঝখানের মোটা অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু মাঝখানের যে কাঁটাটা থাকে সেটা কিন্তু খেতে গেলে একদমই মুখে পড়বে না। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব পকোড়ার আকারে। এবার আমি সর্ষের তেলের মধ্যে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে একে একে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এবার জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো আমি গরম মশলা গুঁড়োটা সম্পূর্ণ নিজের হাতে ঘরে বানিয়েছি। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি রেসিপিটা দিয়ে দেবো। এবার এইটা ভালো করে কষিয়ে আমি মাছের মাথাটাকে যে আগে ভেজে রেখে তুলে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাঁধাকপি সিদ্ধ করা ওটাকে দিয়ে এবার ভালো করে কষতে দেবো। কষিয়ে দেখো সুন্দর একটা কালার চলে আসবে, ভালো করে মজে যেতে দিতে হবে। এবার ভালো করে মজে গেলে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। কালারটা দেখবে যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা ভালো করে কষাতে থাকবে, নাহলে কিন্তু বাঁধাকপির স্বাদ একদমই ভালো হবে না। আলু ভাজার পরে আমি ওখানে পেঁয়াজ কুচানো, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা দিয়ে দিয়েছিলাম। ওটা মাঝখানে আমি স্কিপ করে গেছি, তার জন্য সরি। আর দিয়ে দিয়েছিলাম রসুন বাটাও। তো দেখো একদম শেষের পর্যায়ে চলে এসছে। বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দারুণ কালার এসছে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এইবার চলে এসেছি লোটে মাছের পকোড়া। তো লোটে মাছের পকোড়াতে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি। লোটে মাছের পকোড়ার মধ্যে আদা রসুন বাটাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, আর আমি সামান্য পেঁয়াজ বাটা দিয়েছিলাম, কারণ পেঁয়াজটা যেহেতু জল ছেড়ে যায় সেই জন্য পেঁয়াজ বাটাটা অল্প দিয়েছি। তার সাথে দিয়েছি একটা ডিম, কর্নফ্লাওয়ার, একটু সামান্য নুন আন্দাজ মতন, সামান্য চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একদম এইভাবে রেখে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে দিয়ে তেলের মধ্যে গরম গরম ভেজে সার্ভ করেছি। দেখো মেয়ে খাচ্ছে, মেয়ে কিন্তু দারুণ রেজাল্ট দিয়ে দিয়েছে।